নমস্কার, জব রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আবারও আপনাদের নিকট উপস্থিত হয়েছি সরকারি চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। ইতিমধ্যে রাজ্যে পিওন, ক্লার্ক, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর সহ মোট 9টি পৃথক ডিপার্টমেন্টের সম্পূর্ণ স্থায়ী পোস্টে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের যে কোনো জেলা থেকে ক্যান্ডিডেটরা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় এলিজিবল ক্রাইটেরিয়াগুলি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একে একে বিস্তারিতভাবে জেনে নেব। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সেই সঙ্গে ভিডিওটিকে লাইক, সকলের কাছে এই আপডেট পৌঁছে দেওয়ার জন্য শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন রাখবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন এবার আমরা সরাসরি চলে যাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশনে এবং জেনে নিই এই নিয়োগের ব্যাপারে ডিটেলস তথ্য। চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশনে, যেটি প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার, নরেন্দ্রপুর। এরপর ব্র্যাকেটে উল্লেখ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পন্সার্ড। এরপর অফিসিয়াল অ্যাড্রেস হিসেবে উল্লেখ করা হয়েছে পিও নরেন্দ্রপুর, কলকাতা ৭,১০৩, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এরপর অফিসিয়াল ইমেল আইডি রয়েছে, আপনারা যে কোনো সময় ইমেল আইডিতে মেল করে আপনাদের কিছু জিজ্ঞাসার ব্যাপার জেনে নিতে পারেন। এ ব্যাপারে ডিটেলস তথ্য আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন এখানে উল্লেখ রয়েছে www.rkmaict.org। এখান থেকে আপনারা নোটিফিকেশনটিও ডাউনলোড করতে পারবেন, সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করে নিতে পারবেন, কেননা এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করতে হবে এবং অফলাইনে কিন্তু আপনাদের জমা দিতে হবে। এরপর রয়েছে ফোন নাম্বার। এ ব্যাপারে আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে যে কোনো সরকারি ছুটির দিন ছাড়া অফিসিয়াল টাইমের মধ্যে ফোন করে কিন্তু জেনে নিতে পারেন। এছাড়া আমাদের কাছে থাকছে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার। এরপর দেখুন বাঁদিকে নোটিফিকেশন মেমো নাম্বার শো করছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 10ই আগস্ট 2022। এরপর আমরা সরাসরি চলে যাবো মূল নোটিফিকেশনে। এখানে দেখুন প্রথমেই যেটা বলা হয়েছে লিস্ট অফ ভ্যাকেন্সিস, এখানে সিরিয়াল নাম্বার, ভ্যাকেন্সি কোড নাম্বার, নেম অফ দ্য পোস্ট, ট্রেড, ক্যাটাগরি এবং নাম্বার অফ পোস্ট এখানে কিন্তু ডিটেলস পরপর দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এখানে মোট 9টি ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাব পরবর্তী পেজে। এখানে দেখুন এলিজিবিলিটি অ্যান্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে। প্রথমেই যেটা আমরা আন্ডারলাইন করে রেখেছি, এনি মেল সিটিজেন অফ ইন্ডিয়ান মে অ্যাপ্লাই অনলি ফর এ সিঙ্গেল পোস্ট, অর্থাৎ কেবলমাত্র ভারতীয় নাগরিকই এবং সেটা অবশ্যই পুরুষ এবং যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কি কি পোস্ট রয়েছে এবং সে ব্যাপারে কি কি কোয়ালিফিকেশন লাগছে সেগুলো এখানে দেখুন পরপর ডিটেলস আকারে বলা রয়েছে। প্রথমে 1 নম্বরে যেটা রয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, ট্রেড ফিটার, এখানে রিজার্ভেশন হিসেবে কিন্তু শিডিউল ট্রাইব অর্থাৎ এসটিদের জন্য এটি ধার্য করা রয়েছে। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। এরপর কোয়ালিফিকেশন হিসেবে যেটা বলা হচ্ছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে আপনার মাধ্যমিক পাস করতে হবে, সেই সঙ্গে ডিপ্লোমা ইন মেডিকেল ইঞ্জিনিয়ারিং রিকগনাইজড বাই দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং and technical education West Bengal with a minimum 2-year post diploma experience in the related field, a reputed industrial or institute in empowering training or practical experience in the related field in the reputed industry বা establishment। और दी আরেকটা অপশন দেওয়া রয়েছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন কনসার্ন ট্রেড অ্যাজ এ রেগুলার ট্রেনার, এবং এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু 4 বছরের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেটা অবশ্যই রেপুটেড ইন্ডাস্ট্রি অথবা এস্টাবলিশমেন্ট অথবা ট্রেনিং সেন্টার থেকে। দেখুন আবারও অথবা দিয়ে আরেকটা অপশন দেওয়া রয়েছে যেটা বলা হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট আপনার থাকতে হবে এবং সেটা অবশ্যই 3 বছরের পোস্ট অ্যাপ্রেন্টিসশিপ এক্সপিরিয়েন্স এবং সেটা অবশ্যই কিন্তু থাকতে হবে ইন এ রেপুটেড ইন্ডাস্ট্রি অথবা এস্টাবলিশমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট থেকে। সেই সঙ্গে দেখুন যদি আপনি ডিফেন্স সার্ভিসের আন্ডারে থেকে থাকেন তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট দিতে হবে সে ব্যাপারে, এবং এক্ষেত্রে কিন্তু 4 বছরের অন জব এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে 3 নম্বরে যেটা বলা হচ্ছে এবিলিটি টু ইম্প্যাক্ট ট্রেনিং ইন বেঙ্গলি, অর্থাৎ এখানে কিন্তু বাংলা ভাষার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ আপনাকে বাংলা ভাষা বলতে, পড়তে এবং সেই সঙ্গে লিখতে পারার দক্ষতা আপনার রাখতে হবে। এরপরে দেখুন ডিজারেবল হিসেবে যেটা বলা হচ্ছে পাস্ট প্রিন্সিপাল অফ টিচিং ব্র্যাকেটে পিওটি কোর্স ফ্রম দ্য ডিজি ইনস্টিটিউট। এরপরে এজ লিমিট ধার্য করা হয়েছে 18 থেকে 39 বছর বয়সের মধ্যে হতে হবে 1/1/2022 তারিখ হিসেবে। এছাড়া এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এখানে যেহেতু এসটিদের জন্য এই পোস্টটি ধার্য করা রয়েছে তাই বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের এজ রিল্যাক্সেশনের সুযোগ সুবিধা এখানে থাকছে। এরপরে দেখুন স্কিল অফ পে অ্যাজ পার রোপার 2009 অনুযায়ী 7,100 থেকে 37,600 টাকা, এবং সেই সঙ্গে কিন্তু এখানে আরো উল্লেখভাবে বলা হয়েছে রিসিপ্ট হিসেবে 27,000 থেকে 69,800 টাকা রোপার 19 অনুযায়ী। এরপর দ্বিতীয় যে পোস্ট রয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, ওবিসি এদের জন্য এটি নির্ধারিত করা হয়েছে, একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন কিন্তু টোটাল সেম ব্যাপারটা রয়েছে, তাই আপনারা বিস্তারিতভাবে বলছি না। ডিজারেবলের ব্যাপারটাও এখানে সেম রয়েছে, আপনারা দেখে নেবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তৃতীয় পোস্টে। এখানে দেখুন 3 নম্বর যে পোস্ট রয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, এটা কেবলমাত্র কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এই 2 ক্যাটাগরির জন্য রয়েছে, তবে এখানে ভ্যাকেন্সি রয়েছে 2টি, একটা ওবিসি এর জন্য আর একটা ওবিসি বি এর জন্য। এখানে কোয়ালিফিকেশন সেম, আমরা তাই এই ব্যাপারটা স্কিপ করে যাচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি 4 নম্বর পোস্টে। এখানে দেখুন একটি মাত্র
ভ্যাকেন্সি রয়েছে এবং শিডিউল কাস্টের জন্য এটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং ভ্যাকেন্সি পোস্টের নাম রয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, এখানে মেকানিক্যাল মোটর ভেহিকেলস এর উপরে। এখানে দেখুন কোয়ালিফিকেশন গুলো সেম ব্যাপার রয়েছে। আপনারা সরাসরি যদি 3 নম্বর কলামে চলে যান তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে এবিলিটি টু ইম্প্যাক্ট ট্রেনিং ইন বেঙ্গলি, অর্থাৎ এখানে কিন্তু বাংলা ভাষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর সেই সঙ্গে আপনার কিন্তু হেভি ভেহিকেলস অথবা মিডিয়াম ভেহিকেলস এর কিন্তু আপনার লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স। এবং ডিজারেবল হিসেবে সেম ব্যাপারটা এখানে রয়েছে 7,100 থেকে 37,600, অপরদিকে 27,000 থেকে 69,800 টাকা। এই ব্যাপারগুলো আপনারা দেখে নেবেন। 5 নম্বরে যে পোস্ট রয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, তবে সেটা অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর উপর এবং সেটা কিন্তু শিডিউল কাস্টদের জন্য ধার্য করা রয়েছে, একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এই সকল ব্যাপারগুলো আপনারা পরপর দেখে নেবেন। নোটিফিকেশনটির একটি পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকছে, আপনারা সরাসরি সেখান থেকে সংগ্রহ করবেন, প্রয়োজনে সেখানে জয়েন করে যাবেন, কেননা বর্তমানে যে সকল চাকরির ফর্ম ফিল আপ চলছে সেগুলো কিন্তু আমরা সেখানে দিয়ে রেখেছি। আমরা এক পলকের মধ্যে প্রত্যেকটা নোটিফিকেশন দেখতে পাবেন, কেননা আমাদের প্রধান লক্ষ্যই হলো একটি চাকরির বিজ্ঞপ্তিও যেন মিস না হয়ে যায়। পরে দেখুন এখানে 6 নম্বর যে পোস্ট রয়েছে ইলেকট্রিশিয়ানের উপর ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের অন্তর্গত, এখানে আনরিজার্ভদের জন্য এখানে রয়েছে এবং একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন গুলো এগুলো আপনারা পরপর দেখে নেবেন। 3 নম্বরে যেটা রয়েছে এবিলিটি টু ইম্প্যাক্ট ট্রেনিং ইন বেঙ্গলি, সেই সঙ্গে ওয়ার্কম্যানস পারমিট, এখানে ইলেকট্রিশিয়ান এবং ওয়্যারম্যানের উপর, এখানে ডিজারেবলের ব্যাপারটা এখানে পরপর দেখে নেবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি 7 নম্বর কলামে। এখানে দেখুন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিডিউল ট্রাইবদের জন্য এটি ধার্য করা হয়েছে, একটি ভ্যাকেন্সি রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই চলবে, এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা এখানে দরকার নেই। তবে ডিজারেবল হিসেবে যেটা বলা হচ্ছে নলেজ ইন কম্পিউটার অপারেশন, এখানে এজ লিমিট ধার্য করা হয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে 1/1/2022 তারিখ হিসেবে। এবং এক্ষেত্রে কিন্তু যেহেতু শিডিউল কাস্টদের জন্য প্রযোজ্য, সেই জন্যই কিন্তু এখানে 5 বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকছে। এরপর এখানে বেতনের ব্যাপারটা দেখুন উল্লেখ রয়েছে 5,400 থেকে 25,200, এরপর 22,700 থেকে 58,500 টাকা এখানে বেতন ধার্য করা রয়েছে, আপনারা দেখে নেবেন। পরবর্তী যে পোস্ট রয়েছে পিওন, এর জন্য আনরিজার্ভড প্রেফারেবলি এক্স সার্ভিস ম্যানদের জন্য রয়েছে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। কোয়ালিফিকেশনের ব্যাপারটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, যেমন এখানে 8ম শ্রেণী পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। সেই সঙ্গে কিন্তু আপনার বাংলা বলতে পড়তে লিখতে পারার দক্ষতা থাকা চাই, সেই সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর এজ লিমিট ধার্য করা হয়েছে 18 থেকে 40 বছর 1/1/2022 তারিখ হিসেবে, এবং সেই সঙ্গে কিন্তু 5 বছরের ছাড়ের ব্যবস্থা থাকছে বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে। এরপর আমরা সরাসরি চলে যাই জেনারেল গাইডলাইন্স। এখানে দেখুন অ্যাপ্লিকেশন প্রসিডিওর, যে ব্যাপারগুলো বলা হচ্ছে যে এখানে আপনাদেরকে অনলাইনে এই অফিসিয়াল ওয়েবসাইট দেখুন বোল্ড করে দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে ফর্মটি সংগ্রহ করতে হবে এবং সেটা সংগ্রহ করা যাবে 10ই আগস্ট, যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তা চলবে 31শে আগস্ট 2022 তারিখ পর্যন্ত। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন এবং সেইটি ফর্ম ফিল আপ করার জমা দেওয়ার ডেট অলরেডি শুরু হয়ে গেছে 11ই আগস্ট 2022 তারিখ থেকে এবং তা চলবে 5ই সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল অ্যাড্রেস এখানে আবার উল্লেখ করা হয়েছে, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার, গভর্নমেন্ট স্পন্সর, নরেন্দ্রপুর, পিও নরেন্দ্রপুর, কলকাতা 7,103। এবং এখানে দেখুন ফর সাবমিটিং ডকুমেন্টস বাই হ্যান্ড প্লিজ নোট, অর্থাৎ আপনারা যদি বাই হ্যান্ডে জমা দেন তাহলে কিন্তু আপনাদেরকে এই দিকটা লক্ষ্য করতে বলা হচ্ছে। এবং যেখানে বলা হচ্ছে যে কোনো সরকারি ছুটির দিন ছাড়া এক্ষেত্রে মনডে টু ফ্রাইডে সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে আপনারা কিন্তু এখানে গিয়ে বাই হ্যান্ড জমা দিতে পারেন। এক্ষেত্রে একটা দেখুন নোটবুক আকারে পরপর বলা হচ্ছে যে এখানে কিন্তু ক্যান্ডিডেটরা কেবলমাত্র একটি মাত্র পোস্টের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে আপনারা আবেদন করার পূর্বে নোটিফিকেশনটি ভালোভাবে দেখে বুঝে পড়ে নেবেন, যেটা আমরা বারবারই বলি, এবং এভাবে কিন্তু আপনারা সিগনেচার এবং যথাযথভাবে ফর্ম ফিল আপ করবেন। এরপর দেখুন আমরা হাইলাইট করে রেখেছি দ্য ফলোইং ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনারা কি কি দেবেন সেগুলো এখানে উল্লেখ করা আছে। দেখুন একটা কথা গুরুত্বপূর্ণ যে আমরা যে সকল ডকুমেন্টসের জেরক্স দেবেন সেগুলো কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, সেটা দেখুন প্রত্যেকটার প্রথমেই উল্লেখ করা হয়েছে। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে দেখুন ডিসকোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ কি কি কারণে ক্যান্ডিডেটদের আবেদনপত্রটি বাতিল হয়ে যায় সেটা কিন্তু, কেননা অনেকেই কিন্তু যথাযথভাবে ফর্ম ফিল আপ করলেও দেখা যায় তার ক্যান্ডিডেটের এই আবেদনপত্রটি বাতিল হয়ে গেছে এবং সেগুলো কি কি কারণে আমরা বুঝতে পারি না, সেটাই কিন্তু আমরা এখানে আপনাদের নিকট উপস্থাপন করছি। দেখুন প্রথমে যেটা উল্লেখ করা হয়েছে, নো পারসন শ্যাল বি এলিজিবল ফর দ্য সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট টু এনি অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ আপনাদেরকে কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অবশ্যই কিন্তু এক্ষেত্রে মেল ক্যান্ডিডেট হতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে দুয়ে যেটা বলা হয়েছে যে আপনাদেরকে অবশ্যই সাবজেক্ট ক্যাটাগরি, সিগনেচার, একাডেমিক ডিটেলস, ফটোকপি সমস্ত যথাযথভাবে দিতে হবে। এখন যেটা কলাম সিতে বলা হচ্ছে যে কি কি কারণে আপনার অ্যাডমিট কার্ডটি ইস্যু হয় না, এখানে প্রথমে যেটা বলা হচ্ছে যে আপনাদেরকে যথাযথভাবে সিগনেচার করতে হবে উপযুক্ত স্থানে, কেননা আপনি যদি এখানে ক্যাপিটালে সিগনেচার করে দেন তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, যথাযথভাবে আপনাকে সিগনেচার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। সেই সঙ্গে কিন্তু এখানে দেখুন বলা হচ্ছে যে কোনো রকম যদি ডকুমেন্টস আপনার মিসিং থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটি ইস্যু হবে না। তারপর দেখুন আমরা আন্ডারলাইন করে রেখেছি আন্ডার এজ অর ওভার এজ উইথ রেসপেক্ট
টু কাস্ট সার্টিফিকেট। এক্ষেত্রে আপনার কিন্তু এখানে এজ রিল্যাক্সেশনের সুযোগ সুবিধা আপনি যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কাস্ট সার্টিফিকেটটা এখানে শো করতে হবে। এই সকল ব্যাপারগুলো এখানে রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। নোটিফিকেশনটি পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা অতি সহজে সংগ্রহ করে ভালোভাবে দেখে বুঝে পড়ে নিন। যদি আপনার এই ব্যাপারে ক্রাইটেরিয়া ম্যাচ করে, আপনি এই ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করুন। এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপরও কিছু জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করুন, ভিডিওটিকে লাইক করে সকলের সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।